নিম্নচাপের বৃষ্টি বন্ধ হলেও প্রচুর পরিমাণে জল প্লাবিত হয়ে রয়েছে এখনও পর্যন্ত কুয়ে নদী সংলগ্ন এলাকাতে। লাভপুরের ঠিবা গ্রাম সংলগ্ন এলাকাতে বাঁধ ভেঙে গেল। এই ঠিবার তালতলা এলাকাতে বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছে, যার ফলে পুলিশ প্রশাসন এবং সেই সঙ্গে জেলা প্রশাসনের মাথায় হাত। জেলা প্রশাসনের তরফ থেকে স্থানীয় বিডিওকে পাঠানো হয়েছে ওই এলাকা পরিদর্শনে। যদিও এত পরিমাণে জল যার ফলে বাঁধ ভেঙে গেছে, আগামীতে হয়তো এইখানে বাঁধ দিতে হবে এবং সেইভাবে স্প্রিং বাঁধ তৈরি করতে হবে। তা না হলে আবার হয়তো এই বাঁধ ভেঙে যাবে, কারণ জলের তোর এতটাই হয় এই এলাকাতে, অর্থাৎ এই ঠিবা এলাকাতে, যার ফলে প্রতি বছরই বাঁধ ভেঙে যায়। এর আগেও 2015 সালে এই এলাকায় বাঁধ ভেঙে গিয়েছিল, বিপত্তি হয়েছিল, প্রায় 5 থেকে 6টি গ্রামের মানুষজন সমস্যায় পড়েছিলেন। আবার এই 2024 সালের এই দুদিনের টানা নিম্নচাপের বৃষ্টিতে একেবারে এই জলের প্লাবন সৃষ্টি হয়েছিল, যার ফলে ঠিবা এলাকায় বাঁধ ভেঙে গেল। যদিও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সহ বেশ জেলা প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন এবং আশ্বস্ত করেছেন মানুষজনকে, যাতে তাদেরকে সুরাহা দেওয়া যায় আগামী দিনে। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে এই ঠিবা এলাকার প্রায় 5টি গ্রামের মানুষজন যারা বন্যা কবলিত এলাকায় রয়েছেন বা বাঁধ ভাঙা এলাকায় রয়েছেন, তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আগামীতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে খবরও রয়েছে। বীরভূম থেকে সুজিত মণ্ডল, নিউজ টাইম।